স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয়, ২৪ ঘন্টায় নতুন করে ১৮,৪৯৮টি নমুনা পরীক্ষায় ৩,৮৬৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ২৪ ঘন্টায় যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে ৩,৮৬৮টি। ২৪ ঘন্টায় শনাক্তর হার ২০.৯১%। ২৪ ঘন্টায় আরও ১,৬৩৮ জন সহ সুস্থ হয়েছেন ৫৩,১৩৩ জন। এদিকে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নমুনা দিতে এসে শারীরিক দূরত্ব না মেনে লাইনে দাঁড়াতে হচ্ছে। অনেকে আবার রিপোর্ট পেতে কয়েকদিন লেগে যাওয়ার অভিযোগ করেন। এর আগে করছে এখানে, তখন এখানকার রিপোর্টটা পাইনি, মানে মেসেজ যাওয়ার কথা যায়নি। মঙ্গল, বুধ, বৃহস্পতিবার, শুক্রবার 4 দিন ধরে আমি মেসেজ পাই না। আমার হাজবেন্ড অসুস্থ। আমি সমস্যার মধ্যে আছি। আমার করোনা টেস্ট লাগালা, কিন্তু আমি বঙ্গবন্ধু মেডিকেলে আমার ভাগ্নি করোনা ক্যান্সার হয়েছে, তাই ওই বাচ্চা তো 13 বছর বাচ্চা, ওর সাথে রোগীর সাথে আর কি একজন লোক থাকা লাগবে, ওই থেকে তার করোনাটা পরীক্ষা করতে চাইছিলাম। তাই ওই জায়গা তো আবার করোনা পরীক্ষা ছাড়া রিপোর্ট নেয় না, আর এই জায়গায় যে করাইছে এই জায়গা থেকে রিপোর্টটা দেয় না। হাসপাতালের পরিচালক দাবি করেন, নির্ধারিত সময়েই তারা রিপোর্ট দিচ্ছেন, তবে জনবলের সংকট থাকায় অনেক সময় কিছু সমস্যা হচ্ছে। আমাদের হসপিটালে যেটা হয়, এখানে আমরা 48 ঘন্টার মধ্যে রিপোর্ট দিয়ে দিই। এখানে যেটা এরা নতুন শুরু করছে, তো এদের আসলে পুরো সিস্টেমটা তাদের মানে আয়ত্তে আনতে রিপোর্ট এইভাবে রেগুলার করতে একটু সময় লাগছে। প্রথমে 7 দিন লাগতো, এখন তারা কথা দিচ্ছে তারা 4 দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার চেষ্টা করে। নারায়ণগঞ্জের কয়েকটি হাসপাতালে ঘুরে ভর্তি করাতে না পেরে এই রোগীকে মুগদা হাসপাতালে আনা হয়, কিন্তু অ্যাম্বুলেন্সেই অক্সিজেন লাগানো অবস্থায় মুখ দিয়ে রক্ত আসে তার। পরে পরীক্ষা নিরীক্ষা করে জানানো হয় রোগীর আগেই মৃত্যু হয়েছে। স্বাস্থ্যকর্মী সংকটের অভিযোগ করলেন রোগীর স্বজনরা। নন পজিটিভ করোনা রোগীর জন্য আলাদা ওয়ার্ড দাবি করেন তারা। আর বাদল, RTV, ঢাকা।